নমস্কার। আজ একটা ভিডিও করছি যেটা খুব ছোট শর্ট ভিডিও, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় মায়েরা জিজ্ঞেস করেন যে বাচ্চার হাতের লেখা খুব খারাপ হয়ে যাচ্ছে, ম্যাম কী করা যায়? আমি তো হাতের লেখা বিশারদ নই। আমার নিজের হাতের লেখাও মোটেও খুব উন্নত মানের নয় বা খুব সুন্দর নয়। জানেনই তো ডাক্তারদের বদনাম আছে যে ডাক্তারদের হাতের লেখা একেবারে পড়াই যায় না। তার একটা কারণ হচ্ছে স্পিড, মানে খুব তাড়াতাড়ি লেখেন। অনেক পেশেন্টকে দেখতে হলে অনেক সময় খুব তাড়াতাড়ি লিখতে হয় বলে শব্দগুলো বা অ্যালফাবেটগুলো হয়তো লেজিবল হয় না, পড়ার অযোগ্য হয়ে যায়, যেটা মোটেও কোনো কথা নয়, উচিত নয় এরকম হওয়া নিশ্চয়ই। এবং আমি সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী যে অনেক সময় ডাক্তারদের প্রেসক্রিপশন করতে আপনাদের খুব অসুবিধা হয়। কিন্তু এই ভিডিওটা ছোটো বাচ্চাদের জন্য, যাদের আমার মনে হয় এখন একটা সমস্যা এই কারণে হয়েছে, কারণ লেখার অভ্যেসটা বোধহয় কোথাও কমে গেছে। আগে যেমন আমরা খুব লিখে লিখে পড়তাম, অনেক হোমওয়ার্ক দিত, সেগুলো কিন্তু এখন খুব একটা স্কুলে আর দেখি না। আর আমাদের সেই হাতের লেখা ছুটিতে লিখতে হতো, গরমের ছুটিতে হাতের লেখা অভ্যেস করো বলে বই থাকতো, সেগুলো থাকে স্কুলে, কিছু কিছু স্কুলে নিশ্চয়ই এখনও আছে, কিন্তু সব স্কুলে একটা সময়ের পর আর থাকে না। আর এখন বাচ্চারা ভীষণভাবে কম্পিউটারের ওপর ডিপেন্ডেন্ট, তাই তারা সবসময় টাইপ করে যাচ্ছে ইনস্টেড অফ রাইটিং। না লিখে তারা দেখছে যে কম্পিউটারে কাজ করছে, ফলে তাদের লেখার অভ্যাস আরও কমে যাচ্ছে। এবং যেহেতু এটা হয়েছে যে গ্রিপটা, মানে লেখা ভালো হওয়ার কতগুলো জিনিস হচ্ছে, এক হচ্ছে আমি কী দিয়ে লিখছি, আমার যে টুল সেটা যেন সুন্দর হয়। খুব শক্ত কাঠের পেন্সিল হয় সাধারণত, ওই জন্যই বাচ্চারা লিখতে চায় না, কারণ ধরতে গেলে হাতে ব্যথা লাগে। এই যে হাতের যে গ্রিপ, সেটা যেন খুব টাইট করে এরম করে ধরলে কিন্তু হাতে ব্যথা হবে এবং বাচ্চা লিখতে পারবে। হাতের গ্রিপটা শেখানো খুব জরুরি, যে আমি কীভাবে ধরবো আলতো করে, যেখানে আমার এই মিডল ফিঙ্গারের সাপোর্ট পাবে পেন্সিল বা পেনটা, এবং আমি স্মুথলি গ্লাইড করে লিখতে পারবো। যেটার উপরে লিখবো সেখানে যদি সুন্দর লাইন টানা থাকে, রুলড লাইন, তাহলেও একটা বাউন্ডারির মধ্যে তো অনেক সময় লিখতে সুবিধা হয়, বিশেষ করে বিগিনারদের জন্য, যারা শুরু করছে লেখা, তাদের জন্য ওইটুকুর মধ্যে লিখলে লেখাটার যে সমান, প্রতিটা অ্যালফাবেট যেন সাইজ, শেপ, এগুলো তো ইম্পর্টেন্ট। আমাদের অক্ষরের প্রতিটা সমান যেন দেখতে লাগে, ছোট বড় না হয়। এবং যদি কেউ কার্সিভ লেখেন, তাহলে এই যে স্লান্টটা, মানে যে স্লো অ্যাঙ্গেলে লিখি, সেটা যেন সমান হয়। আর খুব জোরে লিখলে দেখা যায় যে সবসময় হাতের লেখা খারাপ হয়ে যায়, যেটা নাকি ডাক্তারদের ক্ষেত্রে হয়। কিন্তু স্টুডেন্টদের আমি বলবো, নিশ্চয়ই স্পিডে তো একটু পরীক্ষার সময় লিখতেই হবে, কিন্তু ওই যে অভ্যেস, যদি কেউ আগেই লেখা অভ্যেস করে এবং মাইন্ডফুল থাকে, মানে আমি কী লিখছি, আমি যেটা ভেবে লিখছি, আমি যা ইচ্ছা মনে আসছে লিখে দিচ্ছি না, আমি মনে মনে, যদি আমি তো মনকে বলি যে না আমাকে এই অক্ষরগুলো ভালো করতে হবে, এইটা মনকে আজ কখরে যদি আমি বলি, তাহলে কিন্তু দেখা যাবে যে এমনি লিখলে অক্ষরগুলো যেমন হবে, তার চেয়ে ভেবে লিখলে ডেফিনেটলি অনেক বেটার হয়। সুতরাং এটা আরেকটা টিপ। তাহলে আরেকটা অবশ্যই অভ্যেস, যেটা আমি বারবার বলছি, সুতরাং হাতের লেখা প্র্যাকটিস বাচ্চাদের মায়েদের আমি বলবো অভ্যেস করান। রোজ পারলে 1 পাতা 2 পাতা করে তারা যদি লেখে, বাংলা ইংরেজি বা হিন্দি ইংরেজি, যেটা তাদের লেখার দরকার সেইভাবে লেখান। গ্রিপ, যদি বড়রা, একটু বড় বাচ্চা হয়, তারা যদি পেনে লেখে, তাহলে জেল পেন অনেক বেটার, কারণ জেল পেনে স্মুথনেস থাকে, তো হাতের ফ্যাটিগ হয় না। মানে এমন জিনিস আমাদের বাচ্চাকে দিতে হবে যেটা লিখতে গেলে বাচ্চার হাতে ব্যথা হবে না। সেটার জন্য ভালো পেন্সিল বা পেনও যেমন দরকার, হাতের গ্রিপটাও ঠিক করা দরকার। রেগুলার অভ্যেস, এটা খুব ইম্পর্টেন্ট। রেগুলার অভ্যেস করলে তবে গিয়ে লেখাটার একটা ফ্লো আসে, স্মুথনেস হয়, এবং মাইন্ডফুল হতে হবে। খুব বিক্ষিপ্ত মনে যদি কেউ লেখে, খুব অ্যাংজাইটি থেকে যদি কেউ লেখে, খুব চিন্তান্বিত অবস্থা যদি কেউ লেখে, তাহলে যেমন হাতের লেখা দেখে অনেক কিছু বোঝা যায়, মনের অবস্থা, এটা তো একটা বিষয়, সাইকোলজি। সুতরাং আমি বলবো যে মনটাকে শান্ত রাখতে হবে, লেখার সময় মাইন্ডফুল হতে হবে, এবং অভ্যেস করলে, প্রতিদিন যদি একটু অভ্যেস থাকে, তাহলে কিন্তু আশা করি হাতের লেখা মোটামুটি একটা জায়গায় যাবে, যেখানে লেজিবল, মানে সবার অক্ষর খুব স্বর্ণাক্ষর হবে না, কিন্তু লেজিবল লিখতে হবে, মানে যেটা পড়া যায়, পরীক্ষার খাতায় যেন টিচাররা আমার লেখাটা পড়তে পারেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা ওদেরকে একটু শেখাতে হবে যে আমাদের যে অক্ষর, এটা তো আমাদের নিজেদের জিনিস আর কি, এটা আমার নিজস্ব, আমার হ্যান্ডরাইটিং আমার নিজস্ব, এটা আমার একটা পজেশনের মতো, এবং সেটা যত সুন্দর হবে সেটা আমার নিজের একটা স্বাক্ষর হয়ে থেকে যাবে। এইটা যদি বলা যায়, বোঝানো যায় বাচ্চাদের, তাহলে হ্যান্ডরাইটিংটা আমার মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে আরও সুন্দর হতে পারে আর কি। আশা করি আপনাদের ভালো লাগলো। আরও কোনো বিষয় যদি আপনারা জানতে চান, নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।